হবিগঞ্জ মাধবপুর নপাড়া ইটাগলা গ্রামে আছি মহিমঙ্গল উৎসব কমিটিতে। আর উৎসবে আছি, সেই উৎসব জুড়ে যা যা রয়েছে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, তো সঙ্গে থাকবেন আমার। এই মুহূর্তে আমরা উৎসবের গেটে আছি, আর আমরা গেট দিয়ে ঢুকতেছি উৎসবে, এবং উৎসবটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। তো আমাদের সঙ্গে থাকবেন। আমাকে এক বড় ভাই বলতেছে কেমন আছেন, বলছি ভালো আছি। তো যাই হোক, আমরা প্যান্ডেলে ঢোকার জন্য চেষ্টা করতেছি। পুরো উৎসব জুড়ে যা যা রয়েছে সবগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো, তো সঙ্গে থাকবেন। আমরা ইতিমধ্যে উৎসবের মন্দিরে চলে আসলাম, আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা আসলে এই নজর কাড়ে এবং খুব দেখতে খুব ভালো লাগে। আসলেই দেখে আমি চমকে গেলাম যে এত সুন্দর মূর্তি বানানো হলো। যে কারিগর রাধাকৃষ্ণ মন্দিরটি বা রাধাকৃষ্ণ দেবতাগুলা বানাইছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে বানানোর জন্য। রাধাকৃষ্ণ, গৌর নিতাই সবগুলাই আছে এখানে, জগাই মাদাই সব আছে। আসলে দেখে খুব ভালো লাগছে। আর প্যান্ডেল ভর্তি মানুষ রয়েছে, নাম কীর্তন শুনতেছে, এইগুলা দেখে আরো অসংখ্য ভালো লাগতেছে আমার, এবং আপনাদেরও ভালো লাগবে অবশ্যই। পুরো ব্লগটাই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। তো যে নাম চলতেছে, নামগুলো একটু শ্রবণ করবেন এবং সঙ্গে থাকবেন। উৎসবে গেলে নাম শ্রবণ করতে হবে, সেটাই স্বাভাবিক। আমরা সনাতন ধর্মের যারা আছি, উৎসবে গেলে পরে আসরে বসে নাম শ্রবণ করতে হবে, সেটা স্বাভাবিক। আসলে ওইরকমটা দেখলে খুবই ভালো লাগে। তো ইতিমধ্যে আমরা কমিটির লোকগুলাকে দেখতে পেলাম, আর কমিটিকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটি উৎসব আমাদের উপহার দিল। এবং প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এবং এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখার মতো। আপনি দেখেন কত কারুকাজ করে যে প্যান্ডেলটা সাজানো হয়েছে, যা বলার মতো না। তো আমরা ইতিমধ্যে একটি চায়ের দোকান দেখতে পেলাম, তো খুব সুন্দর লাগলো চায়ের দোকানটি। ইতিমধ্যে আমরা চলে আসলাম কসমেটিক মার্কেটে। কসমেটিক মার্কেটে এসে দেখতে পেলাম যে খুব সুন্দর কসমেটিক ঘুরছে। তো আসলে সবগুলা দোকান খুব সুন্দর। আর উৎসব মেলাতে কসমেটিক দোকানগুলো বেশি উঠে, খেলনার দোকান বেশি উঠে, যেহেতু বাচ্চারা খেলনা কিনতে পছন্দ করে, বা লেডিস আপু দিদিরা যারা আছে, ওনারা আসলে কসমেটিক কিনতে ভালো লাগে। তো ওনারা আমার দুজন পরিচিত লোক, ওনারা বলতেছে ভিডিও বানাইতেছেন, আমি অবশ্যই ভিডিও বানাইতেছি। ভালো হয়েছে না? অনেকগুলো জিনিস নিয়ে বসলেন না? চিংড়ি বাজার টাজার অনেক কিছু না, সবকিছু আছে ভাই। বেচা কিনি ভালো হয়েছে না? তারপর বেচা কিনি কেমন হলো আপনার? আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। তবে কারেন্টের সমস্যা হচ্ছে, বেচা কিনি তেমন হয়েছে না? না, কারেন্টের ডিস্টার্ব চলেছে। আচ্ছা, যাই হোক, আসলে কারেন্টের কারণে বেচা কিনি তেমন হয়েছে না? বেচা কিনি হলো না, মোটামুটি হয়েছে না? হ্যাঁ, আমার তো 200 টাকা বেচে নিয়েছে, বেচা কিনা হয়েছে না। তোমার তো 200 টাকা কিনেছে ভাইজান। বেচা কিনি কেমন হলো উৎসব এসে? মোটামুটি ভালো হয়েছে না? যেরকম আশা করছেন এরকম হলো কি? হয়েছে না? যাই হোক, ভালো হয়েছে। তো বেচা কিনি আসলে কারেন্ট নাই সবাই বলতেছে, আর উৎসব মেলাতে আসলে বেচা কিনি না হলে মনটা খারাপ হয়ে যায়। বেচা কিনি হলে তো ভালোই লাগে আসলে। যাই হোক, ভালো হয়েছে শুনে, যাক শুনে খুশি হলাম। ধন্যবাদ। তবে যে দোকানপাট গুলা বসে, আসলে ওনাদের মনে একটা আনন্দ থাকে যে উৎসবে আসলাম, বেচাকিনি অবশ্যই হবে, এবং বেচাকিনি হলে ওনাদের মনে একটু আনন্দ আসে। আসলে উৎসবে কিন্তু দোকানপাট গুলা খুব সুন্দর করে বসে, আর একটু বেচাকিনি হলে তো ওনাদের মন ভালো হয়। তো বেশ দোকানপাট গুলা বসছিল, এবং প্রচুর দোকানদারে কাস্টমারও ছিল। অনেক সময় আমি দেখলাম যে একটু চায়ের দোকান দেখতে পাচ্ছেন, এই চায়ের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ছিল। তো আমি রাত্রেবেলা গেছি, অনেক মানুষ কম। এই যে একজন লোক চাচা এই চানাচুর বিক্রি করতেছে, একজন ভাই বুট বাদাম বিক্রি করতেছে। আসলে এইসব দেখে খুব ভালো লাগে, যে উৎসবে যেহেতু ভালো লাগে। তো সবাই